মুক্তির আগেই ৬০০ কোটি রুপি আয় করেছে টক্সিক, আ ফেরি টেল অফ গ্রাউন্ড অ্যাপস, এমনটাই দাবি করেছেন প্রবীণ প্রযোজক ডক্টর জি ধনঞ্জয়। তার বক্তব্য, এই বিপুল প্রি রিলিজ ব্যবসা কেবল তারকা খ্যাতির জোরে নয়, বরং সুপরিকল্পিত সর্বভারতীয় কৌশলের ফল। ৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন ইয়াশ। তার নতুন ছবি মুক্তির আগেই যে বিপুল অঙ্কের ব্যবসা করেছে তা সাম্প্রতিক সময়ে দক্ষিণী সিনেমার ক্ষেত্রে বড় নজির বলেই মনে করছেন বিশ্লেষকরা। ধনঞ্জয়ের মতে ছবিটি কাস্টিংই এর সাফল্যের মূল চাবিকাঠি। তিনি বলেন, এমনভাবে অভিনয় শিল্পীদের নেওয়া হয়েছে যাতে দেশের বিভিন্ন অঞ্চলের দর্শকদের কাছে আলাদা আলাদা সংযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, প্যান ইন্ডিয়া সিনেমা মানে কেবল একটি দক্ষিণী ছবিকে ডাব করে সর্বত্র মুক্তি দেওয়া নয়, বরং শুরু থেকে এমন পরিকল্পনা থাকতে হবে যাতে দেশের বিভিন্ন ভাষায় ও অঞ্চলের দর্শকের ছবিটিকে নিজেদের বলে মনে করেন। ধনঞ্জয়ের দাবি, ১০০০ কোটিরও বেশি আয় করা দক্ষিণী ছবিগুলোর ৪০ থেকে ৪৫% আয় এসেছে উত্তর ভারত থেকে। অর্থাৎ উত্তর ভারতের বাজার ধরতে না পারলে বড় সাফল্য সম্ভব নয়। এই বাস্তবতা মাথায় রেখে টক্সিকের কৌশল নির্ধারণ করা হয়েছে। আগামী ১৯শে মার্চ ছবিটি মুক্তি পাচ্ছে। একই দিনে আরেক বড় ছবি ধুরন্ধর 2 এর সঙ্গেও বক্স অফিসে প্রতিযোগিতায় নামছে এটি। তবে ধনঞ্জয়ের মতে এটি ঝুঁকি নয়, বরং আত্মবিশ্বাসের প্রকাশ। সঠিক কৌশল নিয়ে মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। মুক্তির আগে এই ব্যবসায়িক অঙ্ক নিঃসন্দেহে চমকপ্রদ, তবে শেষ কথা বলবে দর্শক। ১৯শে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তির পরই বোঝা যাবে আগাম সাফল্য বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়।